ও বান্দা, তুই যখন নিয়ামতের শুকরিয়া আদায় করার সাথে সাথে আমি আল্লাহ তোমার যত হালাল রিজিক আছে, যত হালাল পদ্ধতি জরুরত আছে, সব জরুরত আমি আল্লাহ বাড়াইয়া দে। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, তুই যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবি আমি আল্লাহ বাড়াইয়া দিব। আর যখন তুই আমার নিয়ামত খাইয়া নিয়ামতের অশুকরিয়া করবি আমি আল্লাহ তোর থেকে নিয়ামত ছিনিয়ে নিব। শুধু তাই না রে মুমিন, আমার আল্লাহ জানে দেয় ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত খাইয়া নিয়ামতের অশুকরিয়া করে শুধু ছিনিয়ে নেই না, তাই না, শুধু না, আমি আল্লাহ এমন আযাবের ভিতরে গ্রেফতার করি বাবা, কঠিন আযাবের ভিতরে। আল্লাহ কয় নিশ্চয় নিশ্চয় কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবে। উনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন উনি কে? ও বাবা, আমার রব কখনো রিজিক বাড়ায় দেয়, কখনো কমে দেয়। আল্লাহ জানা দেয় আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। জোরে বল আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, আমি আল্লাহ কখনো রিজিক বাড়ায় দেই, কখনো কমায় দেই। বান্দা তোমারে পরীক্ষা করার লাগা কতক্ষণ, ঠিক না বেঠিক? আমার আল্লাহর গায়ে জানা দেয় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কয় ও বনি আদম, আমি তোমাদেরকে পরীক্ষা করি মিনাল খাউফি, ভয় দিয়া। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি ক্ষুধা দিয়া। আমি আল্লাহ তোমাদের অর্থ সম্পদ সব কিছু ধ্বংস করিয়া। আমি আল্লাহ তোমার শিশু বাচ্চা হাতে নিয়ে হাঁটো, আদরের সন্তান, মায়ের আদরের সন্তান, বাবার আদরের সন্তান, আমি আল্লাহ নিয়ে পরীক্ষা করি। আর আমি আল্লাহ তাকে তাকে দেখি ও নাফরমান, ও দুনিয়ার বনি আদম, কারা আমার উপরে সবর করো। আমি আল্লাহ তাকে তাকে দেখি। আর আল্লাহ বলেন যারা সবর করে তাদের সাথে থাকে কে? বিসমিল্লাহির রাহমানির রহিম। وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان ہی مٹھانا آسان ہی مٹھانا نام و نشان ہمارا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله محمد نے آکر کفر کو مٹھایا کفر کو مٹھایا صداقت بتایا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله আল্লাহ আল্লাহ হিচে শিরিনিস্ত নাম শিরে সাকার মিশাওয়াদ জানম তামাম আল্লাহ আল্লাহ মি কুনাদ আর দুসামা আল্লাহ আল্লাহ মি কুনাদ জিন্ন ইনসা আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায় अल्लाह अल्लाह मुमिनों का काम है ला इलाहा इल्लल्लाह भाई একটু সামনে জিকিরের সাথে একটু আগাইলে ভালো হয় এই ফাঁকা জায়গাটা মেরে বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা والشاكرين والذاكرين والحمد لله رب العالمين। ভুইয়াবাড়ির দরজায় মোহাম্মদিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 2 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শেষ দিনের দ্বিতীয় অধিবেশনের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, প্রধান আলোচক, সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টিকারী উদীয়মান বক্তা বন্ধুবর হজরত মাওলানা সাইফুল ইসলাম সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে চিল্লায়া বলি আমিন। মাগরিবের পর থেকে চমৎকার আলোচনা করছেন আমার এই ছোট ভাই হযরত মাওলানা মুফতি নুরুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। আল্লাহ পাক আমার ভাইকে সারা দুনিয়ার জন্য কবুল করুক, বলেন আমিন। সামনে উপবিষ্ট আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ানে کرام, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র বন্ধুরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছতেছে কোরআন ও হাদিসের আলোচনা শ্রবণরতা আমার সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে শুকর আদায় করছি যে মালিক জান্নাতের বাগান, ওলামাদের বাগান, কোরআন ও হাদিসের বাগানে আমাকে কিছু কথা বলা, আপনাদেরকে বসার যে মালিক তৌফিক দান করলেন। আপনারা খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? সবাই খুশি? আচ্ছা, কারা কারা খুশি না হাত উঠান। আচ্ছা, কারা কারা খুশি 2 হাত উঠান। আল্লাহ দেখেন, লিল্লাহে তাকবীর। আওয়াজ হয় না, এমন জোরে আওয়াজ দিব যাতে শয়তান বুড়িগঙ্গা নদীতে যায় পড়ে। কথা বলেন ঠিক না বে ঠিক? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দিন ইসলামের আলো, কোরআন হাদিস যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, গান বাজনা যেখানে, খেলাধুলা যেখানে, লিল্লাহে তাকবীর। সত্যি কি আপনারা খুশি? এই যে এখানে বসছেন না, এখানে বসলে আল্লাহ দোয়া কবুল করে, গুনাহ মাফ করে দেয়। আরো আসতে কর। জুনায়েদ বাগদাদির দরবারে এক লোক গেছে, যাওয়ার পরে জুনায়েদ বাগদাদি ওয়াজ করতেছে। কি করে? এই কথা কন, কি করে? ওয়াজ করে। জানে কোরআনের মধ্যে সে দোয়া করলে দোয়া কবুল। তো এই এক যুবক ছেলে গেছে ওখানে, যাওয়ার পরে সবাই মুনাজাত ধরছে হুজুরের লগে, এই ছেলে মুনাজাত ধরে না। কি ধরে না? মুনাজাত ধরে না। তো জিগায়, বাবা তুমি যে মুনাজাতের শেষে তুমি যে মুনাজাত ধরলা না? কয় হুজুর আমি যে লেগে আইছি এই দোয়া তো আর আপনি করেন না, এই জন্য আমি মুনাজাত করতেছি না। কয় কি দোয়া? কয় হুজুর সবার সামনে কইলে আমারে লজ্জা দিব, আমি আপনারে পার্সোনাল ভাবে কইব। জুনায়েদ বাগদাদি সবারে সরাই দিয়ে এরে পাশে কি লেগা? কয় হুজুর আজকে 18 বছর ধরে আমার আব্বা মা আমার লেগে উদা মায়া চায়, কিন্তু আমার বিয়ে হয় না। শুনছি আপনার দরবারে আয়া দোয়া করলে দোয়া কবুল হয়, বিয়েও আমার হইব, এই জন্য আইসি। তো কয় ঠিক আছে। আল্লাহর ওলি হাত উঠেছে জুনায়েদ বাগদাদি।
হাতুরে দোয়া করতেছে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। দোয়া করতেছে, আর আল্লাহ এর একজন নেককার ফরেজগার মুত্তাকি বউর ব্যবস্থা করে দেব। দোয়া করছে। দোয়া করার পরে এই যুবক হুজুরের একটা, হুজুর আমার দোয়াটা কি, আপনি যে দোয়া করছেন দোয়াটা কি কবুল হইছে? তো জুনায়েদ বাগদাদি কয়, আমার তো নিয়ত ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়ত সহি, আমি দোয়া করছি আল্লাহ কবুল করব। যদি তোমার নিয়ত সহি হয়, তোমার মার নিয়ত সহি হয়, তোমার বাবার নিয়ত যদি সহি হয়, তো বিয়া কালকে হইব। এও একটা আস্তে কোন সুবহানাল্লাহ। কয় তাই? কয় হুজুর আপনি কি জানি কইছেন, আবার কোন তো? কয় ইন্নামাল আমালু বিন্নিয়াত। কয় হুজুর এটা কি দোয়া? কয় না, এটা নবীজি বুখারীর প্রথম হাদিস। সুবহানাল্লাহ কইবেন না? এই হাদিসটা মুখস্থ করে বাড়িতে গেছে, যায় মারে সালাম দিছে, আসসালামু আলাইকুম মা, ইন্নামাল আমালু, আপনারা কন না ইন্নামাল আমালু বিন্নিয়াত। কয় কিরে বাবা এটা আবার কি কস? কয় মা, নবীজির প্রথম হাদিস, বুখারীর হাদিস, বুখারীর প্রথম যেই হাদিসটা এটাই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। কয় বাবা দোয়া করছ? কয় মা দোয়া একটা করি না, দোয়া করছি দুইটা। আস্তে কর, আস্তে কর। কয় কি দোয়া করছ? কয় 1 নম্বর দোয়া করছি আল্লাহ বোর ব্যবস্থা করে দেন, 2 নম্বর দোয়া করছি জুনায়েদ বাগদাদির মতন আমারে আল্লাহর ওলি বানিয়ে দেন। দোয়া করছে কয়টা? একটু কথা কয়েন, কয়টা? দোয়া তো কবুল। রাতের বেলা ঘুমাইছে, ঘুমে স্বপ্নে দেখে বাচ্চা হারুনুর রশিদের মায়া বিয়ে করতেছে। আমি জমানার ওলি বাচ্চা হারুনুর রশিদের মায়া বিয়ে করতেছে। দেখিয়া ভাল দিয়া সকালবেলা নামাজ টামাজ পড়িয়া মারে কয়, মা গো কাম হয়েছে, এই জমানার বাচ্চা হারুনুর রশিদের মায়ার লোকে আমার বিয়ে হয়ে গেছে। কয় কি কস? ফিডা খাওয়ানোর লেগেনি তুই কি আর বাচ্চার মায়া কি? কয় মা আমি যাই। গেছে বাচ্চা হারুনুর রশিদের দরবারে, দারোয়ানে গেটের কাছে। কয় কিরে কি লেগেছ? কয় সালাম দিয়ে কয় ইন্নামাল আমালু, নিয়ত আমার সহি, আমার মার সহি, আমার বাবারও সহি, জুনায়েদ বাগদাদিরও সহি, আইসি বাচ্চার মায়া বিয়ে করুন। দারোয়ানে লাডিয়ারটা দিয়া ভাষা ভাষা বাড়ি দুটা দিয়া কয়, তুই নিয়তে করছ ফিরা খাওয়ানো লেগে, তুই বিয়ার লেগে করছ? দিছে কি? বাড়ির লোকে কত যায়, আবার ফিরাফিরি করে বাচ্চার কাছে যায়। দারোয়ান কয়, ও বাচ্চা হারুনুর রশিদ, এক দরবেশ আইছে, চুল এক একটা বড়, মুস বড়, চেহারা বেশি সুবিধার না, পাঞ্জাবি বইটা ভাষার উপর উঠছে, কথায় কথায় ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারীর প্রথম হাদিস কয়। আর কয় আপনার মায়া বলে বিয়ে করব। যখন বাচ্চা হারুনুর রশিদ দেখলো যে এই ছেলেটা বারবার ইন্নামাল আমালু বিন্নিয়াত কয়, আরে আমার নবীর হাদিস, না কয়, আরে আইতে দাও। আইনা স্যারে বয়স বয়। কয় বাবা কেন আসছ? কয় হযরত আমি আপনার মায়া বিয়ে করুন। ইন্নামাল আমালু, ইন্নামাল আমালু বিন্নিয়াত মুখস্থ, শুধু এটাই কয়। বাচ্চা হারুনুর রশিদ কয়, বাবা এরে কেমনি ফাড়াইব? কয় আব্বু আমার একটা শর্ত আছে, যদি তুমি এই শর্তটা মানো, 1 সপ্তাহের মধ্যে যদি তুমি এটা করে দিতে পারো, তা আমি তোমারে আমার মায়ের কাছে, আমার মায়ের সাথে তোমার বিয়েটা ভরাই দিই। কয় কি? কয় হইল, আমার মায়ের নিয়ে আমরা আটলান্টিক সাগরে ঘুরতে গেছিলাম, তা আমার মায়ার ঘটনা করবে ফাও দিতে গেছিল, আর পায়ের ভিতরে নুপুর আছিল, নুপুর দৌড়া পানির মধ্যে পড়ে গেছে। যদি তুমি 1 সপ্তাহের মধ্যে আইনা দিতারো, তাইলে আমি তোমার কাছে আমার মায়াটা বিয়া দিন। আমি আপনি করে কই, আমাকে কেউ যদি আমাকে দেশের প্রধানমন্ত্রীর মায়া বিয়া করার জন্য এই উদ্যোগ জাগায় যে হুদা আমাকে খানটা ইস্তে, হেও তো কমসে কম 2-3 মাস লাগবে যদি জোয়ারের পানি ভরা থাকে, ঠিক না বেঠে? এটা সম্ভব কে আমার পর্যন্ত আটলান্টিক সাগর ইসনের? এক বাচ্চা তাহলে একটা বালডি দেন, বালডি একটা লইয়া দুধ দিয়া পানির কিনারায় গেছে। কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল আমালু, ঈশা শুরু করছে। আল্লাহর কাছে না এটা এত মজা লাগছে, আরে আমার বন্দা দেখছো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল আমল নিয়তের উপরে নির্ভরশীল। কথা কোন ঠিক না ভাই? ঠিক। অনেকে এখানে মাহফিলে আসছে যে হুজুরের একটু বয়ান শুনে ভালো লাগলো না লাগলে চলে যান। আর কেউ আছে শীতের মধ্যে লেপ্ত শেখের তলে ঘুমাইতাম না, এই শীত থেকে আমি
বের হইয়া জাহান্নামের আগুন থেকে বাঁচানো লেগে মা ফেলে আয়া আখিরি মুনাজাত দিয়ে ইনশাল্লাহ যেমন এই নিয়ত করে আসছেন কে আসেন নাই? কারা কারা আসছেন হাত উঠান দিই, আল্লাহ কবুল করক বলেন আমিন। এক পর্যায়ে পানি আসতেছে আর বিসমিল্লাহ কইছে, হঠাৎ করে আল্লাহ পাক বলতেছে ও মাছ, মাছের কথা শুনে কার? এও একটু কথা কোন কার? আল্লাহ। আল্লাহ হুকুম দিছে ও মাছ, জানিও কিয়ামত পর্যন্ত এটা ইসতে সম্ভব না, আনাও সম্ভব না। তুই মাছ আমার এই বান্দার মেয়ের পায়ের নুপুরটা তুই খুঁচাই নাই দরবেশের পায়ের কাছে এনে ফেলায় না। এখন কি করছে জানেননি? মাছে আইনে যে পায়ের কাছে গড়াগড়ি খেলা রাখে ধরতে গেছিল আর দেহে মাছ আর লাগে না, লাগছে পায়ের নুপুর। এও দরবেশে খুশি হয়েছে না বেজার হয়েছে? আপনাকে আওয়াজে বুঝা যায় বেজার হয়েছে। জোরে খান, খুশি হয়েছে না বেজার হয়েছে? খুশি হইয়া এখন খুশি তো শুধু কম না, কার মায়া বিয়া করব? বাদশা হারুনুর রশিদের জমানার বড় ওলি এবং বাদশা তার মায়া বিয়া করব। বাবু এই যে নুহু দুইটা লইয়া খুশিতে আত্মহারা দারোয়ানের কাছে গেছে। দারোয়ানে কয় কিরে ইচ্ছত পানি ইচ্ছত? কার ইচ্ছা লাগে না? ইন্নামাল আমালু, এও আবার কন ইন্নামাল আমালু, নিয়ত আমার সহি, জুনেদ বাগদাদিটাও সহি, আব্বা আমারও সহি, আল্লাহ আমারে ব্যবস্থা করে দিছে। লইয়া দারোয়ানে চায়া দে, হায় হা এই মায়া নুহুরে না দেই ভাই হাতে সমান আল্লাহ করবেন না। এই বাচ্চা হারুনুর রশিদ চমৎকার ভাবে এই মায়ার লগে, এই দরবেশের লগে মায়ার লগে বিয়াটা পড়াইব। আমার বয়ানের শেষে বিয়াটা পড়াইব, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। এই কথা কন, শুনবেন ইনশাআল্লাহ। এই বিয়ার এনে রাখছি ইনশাআল্লাহ, বয়ানের শেষে দিয়া আমি বিয়াটা পড়াই দিন। জীবনে এই বিয়া আপনারা শুনেন না, অনেক মাহফিলে কইছি কিন্তু পুরাপুরি কইতারি না। এই যে মাহফিলে বিয়েটা চমৎকার ভাবে পড়াইব। আপনারা থাকবেন না ভাঙবেন? থাকবেন কারা কারা? দুই হাত উঠালাদের লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, পুরা ময়দান ভরে গেছে, সব ভরে যাবে। এই এলাকার মুসলমানেরা ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, আলেম প্রেমী, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমী। কতক্ষণ ঠিক না বে ঠিক? যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন সবাই খুশি তো? এজন্য দিল থেকে কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলাম কার? আরো জোরে কার? আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? আমার রব বলেন ও বনি আদম, তুমি যখন শুকর আদায় করো আমি আল্লাহ বড় খুশি হই। শুধু তাই না রে বান্দা, ও বান্দা তুই যখন নিয়ামতের শুকরিয়া আদায় করার সাথে সাথে আমি আল্লাহ তোমার যত হালাল রিজিক আছে, যত হালাল পদ্ধতির জরুরত আছে, সব জরুরত আমি আল্লাহ বাড়ায় দে। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ কমলপুরার যুবক, কমলপুরার বৃদ্ধ বাবা, বন্ডালের মা গো বোন, শুধু আল্লাহ মনপুরার জন্য খাস করে নাই, আল্লাহ সারা দুনিয়ার ইনসান এবং জিনের জন্য আল্লাহ ডাক দিয়া কয় ও বান্দা তুই যখন নিয়ামতের শুকরিয়া আদায় করবি আমি আল্লাহ বাড়ায়া দিব। আর যখন তুই আমার নিয়ামত খাইয়া নিয়ামতের অশুকরিয়া করবি আমি আল্লাহ তোর থেকে নিয়ামত ছিনে নিব। শুধু তাই না রে মুমিন, আমার আল্লাহ জানে দেয় ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত খাইয়া নিয়ামতের অশুকরিয়া করে শুধু ছিনে নেই না, তাই না, শুধু না, আমি আল্লাহ এমন আযাবের ভিতরে গ্রেফতার করি বাবা, কঠিন আযাবের ভিতরে। আল্লাহ কয় নিশ্চয় নিশ্চয় কঠিন আযাবের ভিতরে গ্রেফতার করবে। উনি কে? আরো আওয়াজ দিয়ে বলেন উনি কে? ও বাবা, আমার রব কখনো রিজিক বাড়ায় দেয়, কখনো কমে দেয়। আল্লাহ জানা দেয় আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। জোরে কল আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা
রিজিক বাড়ায় দেই, কখনো কমায় দেই। বন্দা তোমারে পরীক্ষা করার লাগা কতক্ষণ ঠিক নেবে ঠিক। আমার আল্লাহর গায়ে জানায় দেয় ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ কয় ও বনি আদম, আমি তোমাদেরকে পরীক্ষা করি মিনাল খাউফি, ভয় দিয়া। আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি ক্ষুধা দিয়া। আমি আল্লাহ তোমাদের অর্থ সম্পদ সব কিছু ধ্বংস করিয়া। আমি আল্লাহ তোমার শিশু বাচ্চা হাতে নিয়ে আঠো, আদরের সন্তান, মায়ের আদরের সন্তান, বাবার আদরের সন্তান, আমি আল্লাহ নিয়ে পরীক্ষা করি। আর আমি আল্লাহ তাকে তাকে দেখি ও নাফরমান, ও দুনিয়ার বনি আদম, কারা আমার উপরে সবর করো। আমি আল্লাহ তাকে তাকে দেখি আর আল্লাহ বলেন যারা সবর করে তাদের সাথে থাকে কে? আর জোরে বলেন আল্লাহ মা'আস সাবিরিন। আর জোরে কোন আল্লাহু আকবার। যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আমার আল্লাহ থাকে। ও সাকুসিয়ার বাবা, যুবক ভাই, পদ্মারালের মা গো, আমার রব হায়াতের মউত দিয়া দুনিয়ায় পাঠাইছে বাবা পরীক্ষার লেগে। আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরো আস্তে কল আল্লাহু আকবার। এভাবে হাত উঠে কল আল্লাহু আকবার, হাত উঠে কল আল্লাহু আকবার। ও যুবক ভাই, হায়াতের মধ্যে আল্লাহ দুনিয়ায় পাঠায়া আল্লাহ জানাইতে চায় ও বনি আদম, কত সুন্দর তুমি আমল নিয়ে আমার কাছে আসতে বলো। আমি আপনাদেরকে বলি এই ময়দানটা সুন্দর না অসুন্দর? আরো জোরে কোন সুন্দর না অসুন্দর? এটা আমার আর আপনার জন্য বড় নেয়ামত। কথা কোন ঠিক না বেঠি? আগামীকাল আর এই মাহফিল থাকবে না। ও যুবক ভাই, চায়ের দোকানে আড্ডা দাও। ও যুবক ভাই, ফেসবুক চালাও, ইন্টারনেটে খেলো। না 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 না, কাল হাসরের ময়দানে যদি আমার মালিক কয় ও আব্দুর রহমান হুযাইফা, তোর বাড়ির দরজায় মাহফিল ছিল, তুই ওখানে যে একটু কথা শুনতে পারো না, আমার রবের শুকরিয়া আদায় করার সুযোগ হয় না, বলেন তো আমরা আল্লাহর কাছে জবাব দিতে পারবো? এই বলেন জোরে কোন পারবো? এজন্য বাবা হাতে পায়ে ধরি বাবা, এই যে মাঝখানের জায়গাগুলো, ওই যে মানুষগুলো দাঁড়ায় আছে বাবা, যদি আল্লাহর জন্য কেউ একা থাকায় ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমার রব তারে স্মরণ করে, আমার রবের যদি কেউ ডাকে, রবে তারে ডাকে, কেউ রবের জন্য আগায়, আল্লাহ তার জন্য আগায়। কথা কোন ঠিক নেবে ঠিক? এজন্য আরেকবার কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা মনে মনে কোন হুজুর বারে বার আলহামদুলিল্লাহ কইতাম। ও যুবক, আল্লাহ কোরআনে কয় কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতু রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এ দুনিয়ার বনি আদম, এই আয়াতের তাফসীর লিখতে
রহমতুল্লাহি আলাইহি চমৎকার ভাবে উদাহরণ দেয় এভাবে, গো বাবা, আটলান্টিক সাগরের পানি, মেঘনার পানি, যমুনার পানি, খাল বিল নদী তেলা ঝর্ণার পানি সব যদি একত্র বানায় কালি বানানো হয়, আর দুনিয়ার সব গাছ গাছারি দিয়া যদি ছোট ছোট করে কলম বানানো হয়, ও বাবা, আল্লাহর জমিনে যত ফাঁকা জায়গা আছে সব ফাঁকা জায়গা যদি খাতা বানানো হয়, 18,000 মাখলুকাত আল্লাহ যদি এই যোগ্যতা দেয়, যত সৃষ্টি বানাইছি তোমরা শুধু আমার নিয়ামতের শুকরিয়া লেখা শুরু করবা। আল্লাহর কসম করে বলি, ওলামায়ে কেরাম আছেন বাবা, কাব্বারা লাগবে না, ও বাবা কাব্বারা লাগবে না, যদি লেখা শুকরিয়া লেখা শুরু করে দেয় বাবা, কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, খাতা শেষ হয়ে যাবে, মানুষ সব শেষ হয়ে যাবে, আল্লাহর নিয়ামতের শুকরিয়া শেষ হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবা আমি আপনাদের সন্তান, আমার আলোচনা আপনারা অনেক শুনবেন, আমি একটু গুছাই দিতেছি বাবা। আজকের প্রধান আলোচক হুবাহুব যেন হাফিজুর রহমান সিদ্দিক অসাধারণ আলোচনা করেন বাবা। আমি শুধু এক কোরআন শরীফের বাবা সূরা কাহাফ থেকে একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি বাবা। আল্লাহ পাক ৬০ নং আয়াতের ভিতরে আল্লাহ বলেন, আল্লাহর রাসূলের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিস এবং আয়াতের সমন্বয়ে মুক্তাসার কিছু কথা বলবো। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে বলার তৌফিক দান করে, বলেন আমিন। এই আয়াতের অর্থ বলার আগে শুধু এটুক কথা স্পষ্টভাবে বুঝে, আজকে দুনিয়াতে যে যত বড় হয় তার ভিতরে অহংকার তত বাড়ে। কথা কোন ঠিক না বেঠিক? একজন আলেম মনে করেন, আমাকে আলেমের ভিতরে বলি, এ যদি একটু ভালো আলেম হয়, বড় ওয়াইজিন হয়, মুফতি সাহেব হয়, এ নিজেরই নিজে বড় মনে করে, এমন আছে না নাই? যদি কেউ রাজনীতি করে, রাজনীতির লাইনেও দেখবেন একটু পথ পাইলে এর ভাব আলাদা থাকে, অহংকার শরীরে চলে আসে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ কয়, ও দুনিয়ার বুনিয়াদম, যদি দুনিয়াতে অহংকার কারো জন্য বানায়, কারো জন্য মানায়, তাহলে আমার রবের লেগে মানায়, আর দুনিয়ার কারো লাগে না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ এই অহংকারীকে পছন্দ করে। পয়গম্বর মুসা আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর। জিব্রাইল কয়, আমি 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বরের কাছে আমি ওহী নিয়ে গেছি, শুধু অজ্ঞাবাদে। তিনি বলেন মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। জোরে কর। আমার মুসার কাছে যাওয়ার লাগে না, কারণ মুসা আল্লাহর সাথে সরাসরি কথা কইতো। ওয়াকাল্লামাল্লাহু মুসা তাকলিমা। একদিন মুসা আলাইহিস সালাম বসা, এক লোক আইসা বলতেছে, আইয়ুন নাসি আ'লামু ইয়া মুসা, হে মুসা, আমি জানতে চাই এই জমানার সবচেয়ে বড় জ্ঞানী কে? তখন মুসা আলাইহিস সালাম কয়ে লাইছে, আনা। আনা মানে হলো আমি। যখন এই কথা বলছে আল্লাহর কাছে এটা ভালো লাগে না। আল্লাহ কয়, এ মুসা, তোমার চাইতে জ্ঞানী আরো আছে। সুবহানাল্লাহ। মুসা না আল্লাহ, মুসা যে কইছে কথা ঠিক আছে, কারণ যে জমানায় নবী আসছে, যেই গোত্রের জন্য সবচেয়ে শিক্ষিত জ্ঞানী কিন্তু সেই নবী। কথা কোন ঠিক না ভাই? ঠিক। কিন্তু আনা কইতে যে একটু অহংকার দিলের ভিতরে আসার কারণে আল্লাহ কয়ে, পয়গম্বর মুসা, তোমার চাইতেও বড় জ্ঞানী আছে। আল্লাহ এবার পয়গম্বর মুসা আল্লাহরে কয়, ও আল্লাহ, আমি জানতে চাই ওই জ্ঞানী ব্যক্তিটা কে, তারে কোথায় যায় পাবো, আমার একটু জানালে দেন। আল্লাহ কয়, পয়গম্বর মুসা, ও মুসা, সে আছে মাজমাউল বাহরাইন, দুই নদীর মিলন স্থলে, অর্থাৎ দুইটা নদীর একটা কালার, এইভাবে দুইটা কালারের মাঝখানে সে বৈশা তালিম দিতেছে। মাজমাউল বাহরাইন, দুই নদীর মাঝখানে, তার গায়ে সবুজ চাদর। আল্লাহ, যাইতে কতদিন লাগবো, আমি কেমনে চিনুম? আল্লাহ কয়, ও পয়গম্বর মুসা, যাইবা যে, তুমি তো পথ চিনবা না, তুমি একটা বাজারে যায় মাছ কিনো। সুবহানাল্লাহ। কি কিনো? এই সাউনে মনে মাছ কিন্ন। কয়, আল্লাহ কেমন মাছ? কয়, 24 কেজিওয়ালা একটা মাছ কিনবা। সুবহানাল্লাহ। এ ভাই ভালো করে বুঝছেন কিন্তু, পয়গম্বর মুসা বাজার থেকে মাছ নিয়ে আসছে, মাছ 24 কেজিওয়ালা মাছ, নিজেই পারে না উস্কা,
বাসায় আনছে। হঠাৎ কইরা রবের কয়, ও রব এই মাছ কি করুম? আল্লাহ কয়, মাছটার আইস সব ফালাও, কাটাকুটা ফালায়া ভিতরে ফেডি ফুডি যা আছে সব ফালায়া এইটারে 12 টুকরা করো। কয় টুকরা? এই জোরে কন 12 টুকরা করবা। 12 টুকরা করার পর তুমি অর্ধেক খাইবা, তুমি 1 টুকরা খাইবা, তোমার স্ত্রী 1 টুকরা। আর মুসা আলাইহিস সালাম সফরে যাবে, বের হবে ওই জ্ঞানীকে দেখতে, তার থেকে ইলম শিখতে। এবার পথে দেখা হয়েছে ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুনও একজন আল্লাহর পয়গম্বর। জোরে কন সুবহানাল্লাহ। ইউশা ইবনে নুনকে ডাক দিয়ে কয়, ও ইউশা ইবনে নুন, তুমি কি যাইবানি ইলম শিখতে? আমি তো ভাবছি আমার চাইতে বড় জ্ঞানী নাই, কিন্তু আল্লাহ কয় এমন একজন জ্ঞানী আছে আমার চাইতে বড় জ্ঞানী। তিনি থাকে মাজমাউল বাহরাইন, 2 নদীর মিলন স্থলে। কয় যাইতে কত সময় লাগবে? আল্লাহর পয়গম্বর মুসা আল্লাহরে কয়, আল্লাহ যাইতে কত বছর সময় লাগবে, কত সময় লাগবে? আল্লাহ কোরআনে বলেন, ওয়া ইদ ক্বালা মুসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া উকবা। আরো জোরে কোন আল্লাহু আকবার। ইমাম বুখারী হুকুবার তাফসীর লিখছেন 80 বছর। সুবহানাল্লাহ। কোন যদি যাইতে 80 বছর লাগে তো আইতে লাগবে কত বছর? এই 80 কত? এই জোরে কোন 80 কত? 160। যেই সময় পয়গম্বর কইছে আইয়ুন নাসি আলাম ইয়া মুসা, এ মুসা তুমি জ্ঞানী নাকি আরো জ্ঞানী আছে? মুসা কইছে আনা। আল্লাহ ওই সময় মুসার বয়স ছিল 60, অথচ মুসার বয়স ছিল 120। 60 বছরে যদি কেউ রওনা হয়ে যায়, যাইতে যদি 80 লাগে, আইতে যদি 80 লাগে, বয়সটা পাইল কই? সুবহানাল্লাহ। এই বয়স কই গেল? এই বয়স কইতে এলো? আপনারা শুনবেন? হ্যাঁ, কথাগুলো শুনবেন। মুসা আলাইহিস সালামের যাইতে বয়স, যেই সময় যাইব এই সময় বয়স ছিল 60, কিন্তু তার যাইতে ওই যায় মাজমাউল বাহরাইন, খিজির আলাইহিস সালাম যেখানে আছে ইলম শিখবো, এর কাছে যাইতে লাগবে 80 বছর মেয়া। আল্লাহ কোরআনে কয়, ইমাম বুখারী সহিহুল বুখারীতে সুন্দর করে লিখছেন, হুকুবার তাফসীর করছে 80 বছর। আমরা তাবলীগে যারা যাই এরা দেখবেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে কয় হুকবা? হ্যাঁ, 80 হুকবা। এই হুকবা হলো 80 বছর। কত বছর? 80 বছর। ইউসুফ ইবনে নুনের যখন কইছে, ইউসুফ ইবনে নুন কয়, ওস্তাদজি কিখন আপনারে আমার বাবার কাছে, আমার বাবা আপনার কাছে ইলম শিখতে দিয়েছে, আমি ইলম শিখতে যদি মরণ পর্যন্ত শিখা লাগে আমি শিখতে রাজি। এবার ইউসুফ ইবনে নুন রাজি। এখন মাছ খেতে বসে, মাছ খায় কাটা কি আপনারা খান? আমি একজোরে কল কাটা আপনারা খান? দেখবেন ইমাম বুখারী হাদিসের ভিতরে লেখছে, হুন্না মিনাত তাওয়াফিনা ওয়াত তাওয়াফাত। দেখবেন বিড়ালে চতুর্দিকে তওয়াফ করে, অর্থাৎ এটা তাফসীর এইভাবে করছেন, তওয়াফ মানে আমরা যখন মাছ খাই বিড়ালে দেখবেন আয়া লেস লাড়ায়া গায়ের লগে লাগায়, আর এটা বুঝাইতে চায় ওস্তাদ মাছ আপনি খান, কাটাগুলো আমারে দেন। কথা কোন ঠিক নেবে? ঠিক। এবার মাছ খায়া মাছ বের হইছে। ইউসুফ ইবনে নুন আগে বলে 60 বছর বয়সে রওনা, মুসা পয়গম্বরের হলো 120 বছর বয়স। বাকি বয়স কোথায় পাইল? আমি আপনাদের শুনাইব চমৎকার। বাবা জীবনে কোনোদিন শুনেন না, আলেমরা জানে, আপনারা জানেন না। এবার বাবা রওনা হয়ে গেছে, হাঁটি হাঁটি পা করে, কিন্তু আল্লাহ কেছে, ও মুসা এই মাছটা একটা মেকতালে লও। বুখারীর ভাষা ইমাম বুখারী বলছেন মেকতাল, অর্থাৎ থলি। এই থলির ভিতরে লও। এই মাছ জেতা হয়ে যেই নদীর ভিতরে যাবে ওখানে সুরঙ্গের মতো রাস্তা বানিয়ে দিবে। রওনা হয়ে গেছে। রওনা হয়ে যাওয়ার পরে মুসা এবং ইউসুফ ইবনে নুন দুইজন পয়গম্বর ছাত্র রওনা হয়েছে। হওয়ার পরে বাবা আল্লাহ বলেন, ফালাম্মা মাজমা বাইনিহিমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহারি সারবা। আরো জোরে কোন আল্লাহু আকবার।
বাবা কি করছে জানেননি? এই যখন ওই নদীর কাছে কাছে গেছে, ওই জায়গায় গেছে, বাবা হঠাৎ করে ক্লান্ত হয়ে গেছে। মুসা পয়গম্বর ঘুমাইছে, ইউসা ইবনে নুনও ঘুমাইব। এমন তো অবস্থায় ইউসা ইবনে নুন দেহে ওই যে ভাজা মাছ 12 টুকরা, এক টুকরা খাইছে পয়গম্বর মুসা, আর এক টুকরা খাইছে তার স্ত্রী ইউসা ইবনে নুন খাইছে এক টুকরা। 3 টুকরা থায় কয় গুণটা? এই কয় টুকরা থায়? 9 টুকরা। এই যে মেকতালে লইছে দেহে ইউসা ইবনে নুন তো খাদে উটলা লয়ে আছে, মেকতাল লয়ে আছে। হঠাৎ করে দেখে ভাজা মাছ জেতা হইয়া পানির ভিতরে পইরা সুরঙ্গের মতো রাস্তা বানাইয়া দিছে। কিন্তু হ্যাঁ আফসোস, এটা দেখা ঘুমায় গেছে গা, ভুলে গেছে, ভুলে দিছে শয়তানে। ও বাবা, ভুলে যাওয়ার পরে পয়গম্বর মুসা যখন ঘুম থেকে উঠছে, কয় রওনা হো, আমরা কাজে ওই যে জায়গায় আল্লাহ কইছে ইলম শিখতে যাইতে ওখানে যাব। রওনা হয়ে গেছে। প্রতিমধ্যে বাবা পয়গম্বরদেরকে আল্লাহ ভুল পথে আটায় না। পয়গম্বর মুসা কয় আমার এই পাওয়ার সামনে চলে না। কয় বসো, কয় তোমার কাছে না মাছ আনে, এটা আনো আমরা খাই। সুবহানাল্লাহ। যখন মাছ আনতে গেছে, এখন পোটনার মধ্যে দেখে কি নাই। হ্যাঁ মেজর, এখন কি নাই? কি হয়, এলাকার মানুষ মাছ ধরে, এই জন্য মাছের ওয়াজ নিছি, এও কথা কয় না। জোরে কন, মাছ কি নাই? পোটনার ভিতরে মাছ নাই। এবার ডাক দিয়ে কয়, ও পয়গম্বর মুসা, হায় 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 হায়, ও মুসা, আমি তো মাছ যে ওই সময় যেই সময় ঘুমাইমু ঘুমানোর আগ দিয়ে দেখলাম আমার ব্যাগের ভিতরে কুচুর করে আওয়াজ কইরা ওই পোড়া মাছটা জেতা হইয়া পানির ভিতরে লাভ দিছে। আমি বিরাট বড় সুরঙ্গ এক পথ দেখছি, রাস্তা দেখছি, চতুর্দিকে পানি, এক ফোঁটা পানিও রাস্তায় ঢুকে না। আমার শয়তান ভুলে দিয়েছে। পয়গম্বর মুসা ডাক দিয়ে কয়, ওই ইউসুফ নূন, এই রাস্তাটা তো আল্লাহ আমার দিছে, মাছ জেনে যেতা হয়ে যায়, রাস্তা বানায় দিব, ওই পথ খোঁজার রাস্তা আমার। আয় 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 আয়। এবার রাস্তা দিয়ে যখন বাবা ভিতরে ঢুকছে, সুরঙ্গের মতো রাস্তা, রাস্তার কতটুক হাঁটার পরে দেখে ওই যে খিজির আলাইহিস সালাম সবুজ চাদর গায়ে দিয়া তালিম দিতেছে। মুসা আলাইহিস সালাম পিছন থেকে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া খিজির। যখন সালাম দেয় খিজির আলাইহিস সালাম, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই মুসা নাকি? সুবহানাল্লাহ। মুসা ডাক দিয়ে কয়, কিরে মওলা, আমি যে মুসা, এটা সে জানলো কেমনে? কিন্তু সে যে খিজির জানাইছে তারে কে? আমি যে মুসা, এইটা তো আল্লাহ, আমি যে মুসা, আমার মুসারে আল্লাহ জানাইছে খিজিরের কাছে ভাজা মাছ নিয়ে রাস্তা হইব, ওই জায়গায় খিজির বয়ে রয়েছে, কিন্তু আমি যে মুসা এক কেমনে জানলো? সুবহানাল্লাহ কইবেন না? যখন কয়, ও ভাই খিজির, আমি যে মুসা তুমি কেমনে জানলা? বুঝলাম না। এবার খিজির ডাক দিয়া কয়, মুসা রে, তুই আমার চিনলি না? চিনবি দ্বারা বলার পরে আল্লাহ কোরআনে বলেন, ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। ফেরাউন যখন এই কারফুজারি করলো, দুনিয়ার ছেলেদেরকে মারিয়ে লাগবে, মেয়েদেরকে রাখবো, কারণ মুসার আগমন হবে। ধর্মগুরুরা বলছে ওই দিন তোরে আল্লাহ যখন দুনিয়ায় পাঠায়, তুই তোর মায়ের কোলে ছিলি, ওই ফেরাউনের লস্কর রাইসা মা বাবার সামনে কলিজার আদরের সন্তানের জমা দিয়া ফেলাইতো। ও মুসা, আমি খিজির সব দেখতাম, কত মায়ের আহাজারি আমি নিজে চোখে দেখেছি। এমনও দেখেছি সন্তান হারে মা পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠি? ও বাবা, ও যুবক ভাই, ও বর্তমানের মা গো, আমিও তো সেই ভুক্তভোগী। ও
বাবা সন্তান হারায় আমার বিবি এখনো কান্দে। গতকালকে বাসায় গেছিলাম, আমার খাওয়া দাওয়া নাই চিন্তায়। বাসায় গেছি, আমার বাবা খানা খাইতেছে, আমার বিবি চোখ ফুলে গেছে, কান্দে, খাওয়া দাওয়া নাই। গত বছর মা পেলে সন্তানের কোলো করে আসি, এবার ইচ্ছা ছিল সন্তান হাইট আসবে, কিন্তু বাবা আল্লাহ কয় হাইটা আসার সুযোগ নাই। আমার মাওলার দরবারে আমি নিয়ে গেছি, কথা ঠিক না বেটি? খিজির ডাক দিয়ে কয় মুসা, ও মুসা, যখন তোমার এক কোলো কইরা একটা বাক্সার ভিতরে কইরা নদীতে বাসায় দিছে, বাবা বানিয়েছে রে, নদীতে বাসায় দিছে, ওই দিন ওই সময় যে বাক্সাটা ছিল, বাক্সাটার চতুর্পাশে ছিল ফাঁকা, ও চতুর্পাশে ছিল ফাঁকা। এটা যখন যদি ঢাইলা দেয়, কারণ বাবা নৌকারে আপনারা অনেক ফুটিং দেন, অনেক রকমের আলকাতরা দেন যাতে পানি না উঠে, কথা কোন ঠিক না বেটি? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছিলাম খিজির কয় মুসা, তোর কত সুন্দর আল্লাহ বানাইছে, ছোট একটা বাচ্চা ফুটফুটে সন্তান, ওই বাক্সাটার মধ্যে যখন দিয়া ছাইরা দেয়, তোর মার কান্নার আওয়াজ আমার কলিজাটা যেন বের হয়ে গেছে রে মুসা। ও খিচখিচির ডাক দিয়ে কয় মুসা, ওই বাক্সার ভিতরে যখন তোরে ছাইরা দেয়, বাক্সার চতুর্দিকে ফাঁকা, পানি উঠবে, আমার আল্লাহ আমারে জানাই দিছে। ও খিজির, আরে আমার কালিমুল্লাহ পয়গম্বর মুসা কিন্তু পানিতে ডুইবে যাইব, খবরদার আঙ্গুলের মাথা দিয়া ধইরা রাখ, যাতে এক ফোঁটা পানিও বাক্সার ভিতরে না ঢুকে। আরো জোরে কর আল্লাহু আকবার। ফেরাউনে চায় মারতে, বাঁচাইতে চায় কে? ও মাকারু, ও মাকারু, ও মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বাবাজিরা ভাইরা, আল্লাহর কৌশলের কাছে দুনিয়ার কোনো কৌশল খাড়ে না, কথা কোন ঠিক না বেঠি? এজন্য বাবা যখন কথা কয় তোমারে বাসায় বাসায় নিছি, ও মুসা শুধু তাই নয়, তোমার বোন এই যে পথে পথে কাঁদতে কাঁদতে আসছে, কাঁদতে কাঁদতে আসছে, তোমার বোনের কান্নার আওয়াজ আমার দিলে লাগছে। যখন ঘাটে যায়, ফেরাউনের স্ত্রী আসিয়া, আসিয়া যখন খুলছে, যখন চুমা খাইছে, আমার বড় মায়া লাগছে। রে আসিয়ায় চুমা খাইছে পয়গম্বর রে, আসিয়া তো দামি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর, জোরে কর। এবার ডাক দিয়ে কয়, আমি শুধু তাই করি নাই, তোমার নিচে আমি পিছনে পিছনে ছিলাম, দেখছি যদি ফেরাউন না তোমার উপরে কোনো আঘাত করে, একটা লাঠি নিছি, এমন একবারই ওরে ফাইনাল করে দিন। সুবহানাল্লাহ, আরো জোরে কর না সুবহানাল্লাহ। ও বাবা, আমি যদি এই আয়াতের তাফসীর করতে যাই অনেক সময় লাগবে, সময় একবারে কম। ও আব্বু গো, বলতেছিলাম যদি এলেম শিক্ষা করার জন্য মুসা আলাইহিস সালাম ভাজা মাছ প্যাকেটে কইরা জিন্দা হইয়া এরপরে নেওয়া লাগে, এরপরে এটা জেতা কইরা তারপরে ওর কাছে যায়। বাবা যাওয়ার পরে এবার খিজির ডাক দিয়া কয়, তুমি যে আমার কাছে আসছো, তুমি তো আমার লগে সবর ধারণ করতে পারবা না, তুমি তো আমার লগে, তুমি আমার মাদ্রাসায় ভর্তি হইতে পারবা না, কারণ আমার মাদ্রাসার সিস্টেম অনেক কঠিন, তুমি পারবা না। তবে আমি যা করি তা কিন্তু তুমি কিছুই কইতে পারবা না। ওস্তাদজি রাজি। নৌকা একটা দিয়া যাইতেছে, পার হইতেছে, নৌকা একটা সুন্দর নৌকা। মাঝি খিজির এনে দেখে কয়, এরে না দেখছি নদীর মধ্যে বইয়া থাকে, জামা কাপড় ভিজে না, জামা কাপড় ভিজে না, এই দেখ আমার নৌকা উঠছে, আমার কপাল ভালা, ঠিক না বেঠি? অনেক মাঝিরা দেখবেন আলেম যদি উড়ে নৌকায়, মাশাআল্লাহ আমার কপাল খুলছে না, নবী আলেম উঠছে। আর কিছু মানুষ আছে আলেমদের দেখলে এমনি শরীর চুলকায়, আছে না না? আরো জোরে বলেন, আছে না নাই? খিজির আলাইহিস সালাম উঠছে, একটা টেও নেয় মুসা পয়গম্বর সহ, হায় হায়, মাঝখানে যায়া
একটা ইয়া দিয়ে এমন করিয়া গুতা দিছে, গুতার লোকে এই নৌকার মাঝখানের কাঠ একবারে ছিদ্র হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কয়, খিজির আপনি কি কাজটা ভালো করলেন, আপনি এইটা ছিদ্র করে দিলেন, সুবহানাল্লাহ কবেন না? কারণ ওনারা শরীয়তের নবী, ওনাদের সামনে ভুল হইব, এই ভুল ধরে দেওয়া এটা ইমানি দায়িত্ব। কথা বলেন ঠিক না বে ঠিক? হযরত উলামায়ে কেরাম ও নায়েবে নবী আলেমরা যখন দেখে মানুষের সম্পদ লুণ্ঠন করে, যখন দেখে নবীর দুশমনরা আজকে এক হয়ে ইসলামকে ধ্বংস করার জন্য পায়তারা করছে, তখন এই আলেমরা প্রতিবাদ করে, হক্কানি আলেমরা রাস্তায় নেমে যায় বাতিলের মোকাবেলায়। কথা বলেন ঠিক না বে ঠিক? এক পর্যায়ে কি করছে জানেন? নদী ইমাম বুখারী লেখে, কয় এই মাঝির কপাল খুলছে। সুবহানাল্লাহ কবেন না? জোরে কেন সুবহানাল্লাহ? খিজির আলাইহিস সালাম রে, খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম রে কয়, মুসা আলাইহিস সালাম রে কয়, কি কয় জানেননি? কয় মুসা আগে তো কইছি তোমারে, আগে তো কইছি তোমারে তুমি আমার মাদ্রাসায় পড়তে দিতে পারবে না, কেন তুমি জ্বালাজালি করো? ওস্তাদি কাজটা ভালো করছেননি, আপনি এই বেড়ায় একটা টাকাও নিল না, একটা পয়সাও নিল না, কত মহব্বত করে আম করে বইতে দিল, হেয়ার পর আপনি এটার গুতা দিয়ে ছিদ্র করে লাইছেন। নামনের সময়, নামনের সময় এবার খিজির ডাক দিয়ে কও মাসি তোমার এটা ছিদ্র করছি, তাকায় দেওয়া পানি উঠেনি, ছায়া দেহে ছায়া দেহে এক ফোঁটা পানি নৌকার ভিতরে ঢুকে না। সুবহানাল্লাহ, জোরে কোন, জোরে কোন। এবার নামার পরে হাঁটতেছে, যাই মুসা আলাইহিস সালাম দেখতেছে খিজির আলাইহিস সালাম এক সুন্দর ছেলে ধৈর্যা ছুটাম দুটাম একটা আসার একারে ফেডি ফুডি বাইর করে মারিয়ে লাইছে। মুসা আবারও কয়, আপনি কাজটা করলেন কি? আপনি এই পোলাটা কি অপরাধ করছে, আপনি এর বাড়ি মারি দিলেন? আবারও কয় মুসা আলাইহিস সালাম রে কয়, মুসা আলাইহিস সালাম তো অনেক কথা কইছে। তখন খিজির কয়, আমি কইছি না তুমি আমার লগে থাকতে পারবো না, তোমার ভিতরে ধৈর্য নেই, কি লেগে তুমি আবার কথা কইতেছো? তো ওস্তাদ জি যাও ভুলিছে, আপনি আমারে আপনার লগেই লইয়া যান। সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। 3 নম্বরে বাবা রওনা হয়ে গেছে গা, যায় আর পরে দেখে যে এক বাড়িতে গেছে, ক্ষুধা লাগছে, ভাত চাইছে, দেয় না। কয় আমরা ফকির মিসকিনের দেই না, সরাই দিছে। একটা দেওয়াল ভাঙ্গিয়া পড়ে রয়েছে, মুসা আলাইহিস সালামকে দেওয়ালটা ঠিক করে দিই, দেওয়াল ঠিক করে দিছে। এবার কয় খিজির কয়, আপনি যে বেড়ানা আমাকে ভাতও দিল না, টেয়া বসে দিল না, আপনি যে দেওয়ালটা ঠিক করে দিচ্ছেন। আবারও কথা। এবার মুসা আলাইহিস সালাম রে কয়, ফারাক্কা বাইনি ওয়া বাইনাকুম, তোমার আর আমার মাঝখানে তুমি যাও, এলা তুমি দৌড়ে যাও। এবার যাওয়ার সবাই ওস্তাদি মাফ করা যায় না, কার মাফ নেই। এবার ডাক দিয়ে কয় এদিকে কি লিখে তোমারে এই তুমি যেটি করছি, কেন করছি তুমি শুনো। নৌকাটা কি লিখে ছিদ্র করছি জানো? এই নৌকাটা সুন্দর, জালেম বাদশা আছে, এই বাদশা যার নৌকা সুন্দর হয় হেডে লইয়া চুরি করে লইয়া যায়, এই জন্য একটু ছিদ্র করছি। মনে রাখবা কিয়ামত পর্যন্ত এই নৌকায় তালি দেওয়া লাগবে না, ফোঁটা পানিও ঢুকবো না। তাহলে ভালো করছে না খারাপ করছে? এখন মুসা আলাইহিস সালাম কয়, হায় হায় রে, জ্ঞানী দেই বেশি, আমি তো জ্ঞানী কম। সুবহানাল্লাহ কবেন না? ছোট বাচ্চা এবং ওই দেওয়াল কেমনি কি করছে বাবা, আমি আপনার ঘরে কোন একটা মানুষ উঠবেন না আব্বু, বাবা আমি আপনার এলাকার সন্তান, বাবা আমি এই মাদ্রাসাটা আপনাদের দানে পরিচালনা করি, বাবা একটা মানুষ উঠবেন না, একটা মানুষ উঠবেন না, আল্লাহর রাস্তায় বলি, আমি কলজা ভরে আপনাদের জন্য দোয়া করুন। আমি আপনাদের সন্তান, সারা বাংলাদেশে আলোচনা করি। এই যে কালকের দিন শুধু আমার খালি আছে, এর পরের দিন প্রতিদিন আমার প্রোগ্রাম ফেব্রুয়ারির 2 তারিখ পর্যন্ত। শুধু মন পড়াতে বিশেষ আলোচক, আপনাদের সব জায়গায় আল্লাহ প্রধান আলোচক বানায়, এতে আপনারা খুশি না বেজা? ঢাকার মানুষে আইন না প্রধান বক্তা বানায়, আর আমারে আল্লাহ এই শহরের তরে নিয়ে ঢাকার প্রধান বক্তা বানায়। এটা আল্লাহর বড় শুক্রিয়া না বাবা? এতে কি আপনারা বেজা? কারা কারা বেজার হাত উঠান তো দিই, খুশি কারা কারা হাত উঠান, হাত উঠান, কর আল্লাহু আকবার, আরো জোরে কর আল্লাহু আকবার। বাবা হাত নামে, আল্লাহ কবুল করো। একটা মানুষে দেখেন না ও বাবা, অনেকের মা নাই এখানে, বাবা নাই, অনেকের সন্তান নাই। মা বাবার যে কত দাম, মা বাবার কত দাম, মা বাবা যে সন্তানের প্রতি কত মোহাব্বত, এটা দুনিয়ার কারো দেখাইতে পারবো না। আমি এখন বুঝি আমার ছেলেটা মরে যাওয়ার পরে, আমি তো মোটামুটি আলেম হিসেবে একটু ধৈর্য ধরার চেষ্টা করি। যখন ঘরে যাই আমার বিবিজনের কান্না দেখি, তখন নিজে মানে ধৈর্য ধারণ করতে পারি না। একটা জামা দেখলে এই জামাটা ধরে কানবো, আর আবার আদরের ছেলের জামা। একটা জুতা দেখলে জুতাটা ধরে কানবো। কোনো খাওয়া দাওয়া নেই ঠিক মতন, কোনো কিছুই তার নেই, সব এলোমেলো।
আমি চিন্তা করছি, আরে আমার মা বাবা কত মোহাব্বত সন্তানের জন্য, আমরা না বুঝি না। আমার এখানে অনেকে আছেন, মা নেই বাবা নেই। ও বাবা, ও ভাই, মা বাবা আছে। আমি একজন লোক সর্বপ্রথম চাই নবীর এই দাঁতভাঙ্গা দ্বীনি প্রতিষ্ঠানে মেয়া আবু যর গিফারি মুসলমান হয় না, নবীজির কথা শুনছি, একটু যায় দেখি। 3 দিন পর্যন্ত কাবার কিনারায় ঘুরছে, নবীজিরে পায় না। হযরত আলীর লগে দেখা, আলী 3 দিন মেহমানদারি করে, শেষের দিন কয়, ভাই বুঝতাম না আপনি কেন আসেন, আপনার কি কাজ শেষ হয় না? কয়, ভাই আমি জানি আপনি মনে হয় ভালো মানুষ, যেহেতু আপনি ভালোবাসেন আমি আসি আব্দুল্লাহ ছেলে মুহাম্মদের লগে একটু দেখা করতে। এই কথা যখন বলেন, আরে ভাই তুমি এই কথাটা আগে বললে তোমার তা শুনো রে ভাই, ওই নবীজি এই এলাকার মানুষ, এই সারা দুনিয়ার জন্য রহমত। কাফের বেঈমানেরা আমার নবীর আলামিন কইছে রে ভাই, যখন নবী ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন কয়া দাওয়াত দেয়, আমার নবীর উপরে আক্রমণ। আবু যর গিফারি কয়, ভাই আমি একটু এই মানুষটারে দেখবো। আগে ভাইরে পাঠায় পর্যবেক্ষণ করে দেখে, ভাই যায় কয়, এত এত ভালো মানুষ দুনিয়ার কেউ হয় না। রওনা হয়ে গেছে বাবা, সংক্ষেপে কই যখন যায় কোনো জায়গায় পায় না। হযরত আলী কয়, ভাই আমার লগে তোমার যে পরিচয়টা কেউ যেন না জানে। রওনা হয়ে গেছে জঙ্গলের ভিতরে, যাই নবীর যখন দেখে, নবীর দিকে আবু যর গিফারি কয়, উনি সাধারণ কোনো মানুষ না, উনি আসলেই ভালো মানুষ। এবার নবীর কাছে যাইতে চায়। হযরত আলী কয়, আসেন। কয়, আমি যেতে পারবো কিনা, আমি তো মুসলমান না। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী কয়, আমার নবী ওমর সাল্লাল্লাহু ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী আমার জন্য রহমত, তোমার জন্য রহমত, দুনিয়ার সব সৃষ্টির জন্য রহমত। যখন সামনে যায়, নবীজির চেহারার এই পাশে দেখে একটা বাবা গর্তের মধ্যে। মক্কার মানুষদের কি মায়া লাগলো না রে, মুহাম্মদের মা নাই, বাবা নাই, এই মানুষটারে কেমনে মারলো? নবীজির চেহারা দিকে কান্দে। আবু যর ডাক দিয়ে আমারে কালিমা পড়ে মুসলমান মানে দেয়। সুবহানাল্লাহ, জোরে কোন, জোরে কোন। বাবা মুসলমান হওয়ার পরে এই মানুষটা নবীর প্রতি এত মোহাব্বত, নবীজির খাদেম হয়ে গেছে। ও বাবা, শুধু খাদেম না, নবীর জিগে, নবী আপনি কেন মার খান, আপনার কি শরীরের এত ব্যথা কেন করেন? আমার নবী ডাক দিয়ে কইয়া, উম্মতি ইয়া উম্মতি, এ উম্মত, উম্মতকে আল্লাহ বাঁচাও। নবীর দিলে মায়া, নবী ওই রক্ত খড়ে বাবা দ্বীনি প্রতিষ্ঠান দিয়ে গেছে গা। আপনাদের এলাকার মাদ্রাসা, মুহাম্মদিয়া মাদ্রাসা, বাবা আল্লাহর জন্য হাত পাচ্ছি। কেউ যদি আল্লাহরে 1 দেয়, আল্লাহ 10 দেয়। কথা কোন ঠিক নেবে ঠিক? একজন লোক সর্বপ্রথম চাই, বাবা আমি কইলে বলে দোয়া করবো, বেশি চাই না, বেশি যাবো না, 20,000 একজন লোক চাই। কে আছেন 20,000 টাকা দিবেন? হুজুর আমি নবীর এই দাঁতভাঙ্গা দ্বীনি প্রতিষ্ঠানে আমার মলক দুখুনি মা নাই, সেই মা আমার এত কষ্ট করে লালন পালন করছে, এত কষ্ট করেছে মা। কিছু মা ডাক দিয়ে কয়, বাবা শীতের মধ্যে তুই আমার গায়ে প্রস্রাব করে দিলি, খেতায় প্রস্রাব করছ, একবার পরিষ্কার করছি, আবার প্রস্রাব আবারও পাল্টাইছি, ফজরের আজান দিবে এমত অবস্থায় তুই আবার প্রস্রাব করে দিস। বাবা আমি নামাজ পড়তে পারি না, আজকে সেই কারণে আমি জাহান্নামের কয়েদি হয়ে গেছি। ও বাবা আব্দুল্লাহ, আব্দুল মতিন, হুযায়ফা, আজকে আমাদের জন্য কিছু দে। ও বাবা, মা ছিল যে সময় কিছু ছিল না, আল্লাহ কোন সম্পদ দিতে পারেন না। আল্লাহর নবীর ঘরে দিয়ে যান, আল্লাহর কসম করে বলি, আল্লাহ আপনার মা বাবার কবর রিয়াজুল জান্নাহ বানায় দিবে। কথা কোন ঠিক নেবে ঠিক? একজন লোক চাই বাবা 20,000 গো বাবা, একটা লোক চাই 20,000 একটা হাত উঠান। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জনাব জাহাঙ্গীর হাওলাদার সাহেব 20,000, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমগো মুফতি সাহেবের শ্বশুর সাহেব, আল্লাহ তাআলা 20,000 করবে দান।
আল্লাহ আপনি দান কবুল করে নেন, জানে মালে বরকত দান করেন, হজ করার তৌফিক দান করেন আল্লাহ। আপনজন যারা কবরে চলে গেছে মাফ করে কবর জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। দুনিয়াতে বানেন আল্লাহ ধনী, আখিরাতে দিয়ে আল্লাহ জান্নাতের বাড়ি, বলেন আমিন।